বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে ঢাকায় শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং শ্রম ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে গাজীপুরের 3টি গার্মেন্টসের শ্রমিকেরা। এই মুহূর্তে আমরা দেখছি তারা সকাল থেকে রাজধানী শ্রম ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং বর্তমানে তারা শ্রম ভবনের সামনে অবস্থান করছেন। তাদের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটের দাবিতে মোট প্রায় 20 কোটি টাকা যে বকেয়া বেতন রয়েছে তাদের সে বকেয়া বেতন পাওনার দাবিতে বলতো তারা আজকে সকাল থেকে তারা শ্রম ভবনের সামনে রয়েছে এবং তারা 8ম দিনের মতো আজকে তাদের এই কর্মসূচি সেটি আসলে তারা পালন করে যাচ্ছেন আপনারা দেখছেন। এবং তারা এখান থেকে আসলে তাদের দাবি দাবাগুলো আসলে স্মারকলিপির মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে নিয়ে গিয়েছেন তাদের একজন প্রতিনিধি, সেটি আমরা দেখছিলাম। এবং এখানে তাদের প্রতিনিধি দল তারা যমুনাতে গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা সেখানে আসলে তাদের যে স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপিটা আসলে প্রদান করেছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এইখানে আমরা 8 দিন চাইছি, আমাকে কেউ খোঁজ খবর কোনো কিচ্ছু নাই, এক কার্পে থাকতাছি, খানা নাই, গোসল নাই, কোনো কিচ্ছু নেই, কেউ খবর নেয় না, নিরুপায়। আজকে আমরা গেট বন্ধ করে দিচ্ছি, আমরা কোনো সারে গড়ে ঢুকতে দিচ্ছি না, আমরা খালি আঙ্গো পাওনা চাই, আঙ্গো পাওনা দিলে আমরা চলে যাব। আমরা বাড়িতে যাইতে পারি না, কি লয়া যাই, বাড়িওয়ালারা ঘর তালা মাইরা দিচ্ছে, আঙ্গুরে ঢুকতে দেয় না, দোকানদারে কোনো কিচ্ছু বাকি দেয় না, কিচ্ছু দেয় না, আমরা খাইতে পারি না। তাই আমরা নিরুপায় এখানে আয়া বই রয়েছি, আঙ্গুরে কেউ জিজ্ঞেস করে না। এখন আমরা সব বন্ধ করে দিছি, আঙ্গু পাওনা দেখ আমরা চলে যাব। আমাদের 54 কোটি টাকা টিএনজি টেপারেল এবার মিলে 5টা গার্মেন্টস মিলে, গার্মেন্টসে 5237 জন শ্রমিক আছে, ও সব বিনিয়োগ টাকা নিয়ে আমরা এখানে আসছি। এবং পেট্রোল সব ক্লোজ করে দিছে মালিকে, আমাদের কোনো টাকা পয়সা দেয় না এই পর্যন্ত। একজনে অনেক টাকা পাবে, 3 মাসে বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট অনেক টাকা পাবে। শ্রমিকেরা তারা আসলে জড়ো হয়েছেন এবং শ্রমিকেরা আসলে এখানে স্লোগান দিচ্ছেন, অর্থাৎ উত্তপ্তকর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে, যেটি আপনারা দেখছেন। এখানে যদি শ্রম ভবনের ভেতরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে তাদেরকে আসলে শ্রমিকরা তাদেরকে আসলে বাধা দিচ্ছেন, যেটি আমরা দেখছি। শ্রমিকদের যারা প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু তাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন এবং সেখান থেকে আসলে তারা ফিরে আসবেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। এবং শ্রমিকেরা ততক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা নিয়ে আসলে অবস্থান চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হচ্ছে, এমনটি আসলে শ্রমিকেরা বলছেন।